বৌদি হাতটা সরাই দেও না। পটল লাগছি লাগছি। ল্যাংটা, এই তো সেই রসালো বৌদির বাড়ি। আরে হ্যাঁ বাড়া, হ্যাঁ এটাই তো রসালো বৌদির বাড়ি। কে যেন লাগাচ্ছে বাড়া। আমিও লাগাবো বাড়া, আমিও লাগাবো। হ্যাঁ চুদির ভাই ও লাগাবে, তোমাকে দেবে লাগাতে, যাও তুমি শুয়োরের বাচ্চা। হ্যাঁ চুদির ভাই কেন দেবে না লাগাতে, আমার লোকের 2 টাকা আছে, আমি 2 টাকা দিয়ে লাগাবো। ওরে আমার জনি সিং শুয়োরের বাচ্চা, 2 টাকা দিয়ে লাগাবে, তোর গায়ের মধ্যে লাত্তি দিয়ে বের করে দেবে খানকির ছেলে। 2 টাকা দিয়ে লাগাতে দেবে না তো কি হয়েছে, যত টাকা লাগবে টাকা জোগাড় করে নেবো। শুয়োরের বাচ্চা দাঁড়া, আগে রসালো বৌদিকে যে লাগাচ্ছে না সে তো বের হয়ে আসবে না, তখন ওকে জিজ্ঞেস করে নেবো কত টাকা লাগে লাগাতে। আচ্ছা বাড়া ঠিক আছে ঠিক আছে, বাড়া এখন লাগানোর শব্দ শুনে মজাটা নিয়ে নি, দাঁড়া একটু। রসালো বৌদির কি সাউন্ড, আমিও লাগাবো বলে আজকে। আরে হ্যাঁ বাড়া হ্যাঁ লাগাবো, যে মালটা লাগাচ্ছি রসালো বৌদিকে সেটাকে আসতে দে। রসালো বৌদিকে লাগিয়ে যেটা দুর্দান্ত মজা পেলাম বাড়া, ইয়ে দারুণ মজা। বাড়া ওই তো মালটা এদিকে আসছে। আরে হ্যাঁ হ্যাঁ বাড়া, ওর থেকে খোঁজ খবরটা নিয়ে নি, কত টাকা লাগবে লাগাতে। বাড়া রসালো বৌদিকে লাগাবো আমিও। আরে ওই তো মালটা চলে যাচ্ছে, ধর ধর মালটাকে ধর, খোঁজ খবর নিয়ে নি। এই ভাই ভাই এদিক শোন, তোর সঙ্গে একটু কথা ছিল তো। কি হয়েছে বাড়া, তোরা কারা, তোরা এই দেওয়ালের পিছনে লুকিয়ে লুকিয়ে কি করছিলি বাড়া? এই ল্যাংটা মালটাকে বলে ফেল। আরে আরে বারে তেমন কিছু নয়, তুই যে রসালো বৌদিকে লাগালি কত টাকা খরচ পড়লো সেটাই জানার জন্য তোকে দাঁড়া করালাম, বুঝলি? ও আচ্ছা বাড়া এই ব্যাপার, এটা আগে বললেই তো পারতি নাকি? হ্যাঁ বেশি একটা খরচা যায়নি, 20,000 টাকা মতনই কেলো। কি বলছিস তুই? 20,000 টাকা? 20,000 টাকা তো জল জানতো, আমি বউ পেয়ে যাবো লেওরা। লেওরা চুদা, যেটা রসালো বৌদি মজা দিতে পারবে ওটা কোনো বউই মজা দিতে পারবে না রে, জানিস? আচ্ছা আচ্ছা এখন আমি আসি, হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে। এই দেখো, এই 20,000 টাকা তো অনেক বড় টাকা, এটা কোথায় পাবো, কোথা থেকে জোগাড় করবো বাড়া? ধুর বাড়া বলিস না, এই বাপের থেকে 20,000 টাকা চাইলে তো আমাকে বের করে দেবে বাড়ি থেকে। আচ্ছা চল গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। আর বাড়া ব্যবস্থা এই যুগে আর রসালো বৌদিকে লাগানো হবে না আমাদের। ধুর বাড়া, এই 20,000 টাকা কোথা থেকে জোগাড় করি এখন আমি? পারা যে ঢ্যামনা চুদা বাপ একটা 100 টাকা চাইলে দেয় না, তার কাছে যদি 20,000 টাকা চাই সে তো সেখানেই বেহুশ হয়ে পড়ে যাবে। না না লেওরা, একটা চেষ্টা করেই দেখি, যদি পটিয়ে চটিয়ে নেওয়া যায় 20,000 টাকা। বাবা ও বাবা 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 টুকি। এই কোন শুয়োরের বাচ্চা রে, শুয়োরের মতো দাঁত কেলাচ্ছে? আরে বাড়া আমি শুয়োরের বাচ্চা, তোর বাপের কি বিয়ে লেগেছে? কই না তো বাড়া, আমি তো ওসব ব্যাপার কিছু জানি না। বাপের সঙ্গে কিস্তি মারাচ্ছ শুয়োরের বাচ্চা? ও হ্যাঁ বাবা আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ কি কথা বল? বাবা বলছিলাম কি, আমি না একটা নতুন বিজনেসের মাথা মেরেছি। বাবা এ কি শুনছি আমার ছেলের মুখে, খুব ভালো তো বাবা, কর চেষ্টা কর। আরে বাড়া চেষ্টা করলে হবে, খরচা আছে। ওসব নিয়ে তুই কিছু চিন্তা করিস না, কত ইয়া লাগবে, 400-500 টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আরে বাবা না না, ওসব ছোট মোটো বিজনেস নয় গো, একটু বড় ধরনের বিজনেস তো, তাই টাকাটা একটু বেশিই লাগবে। আচ্ছা আচ্ছা শুনি কত টাকা লাগবে বল তো আমাকে। ওই বেশি না, ওই 20,000 টাকা মতো দিলেই হয়ে যাবে বিজনেস শুরু। শুয়োরের বাচ্চা দামরা পাঠা, 2 টাকা রোজগার করা মুরাদ নেই, 20,000 টাকার বিজনেস চুদাচ্ছে। ঘরে নাই নুন, ছেলে আমার মিটুন, শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা নিজে কাজ করে রোজগার করবি, তারপর বিজনেস চুদাবি 20,000 টাকার। বালছিরা চুদা ছেলে, পাছায় নাই ছাল, মুখে বড় বাল। হয়েছে লাগবে না আমার তোমার টাকা। আমি জানতাম বাড়া এই লেওরা চুদা বাপটা দিবেই না 20,000 টাকা। লেওরা কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, রসালো বৌদিকে লাগাবোই তো লাগাবো। একটু ক্লাবে গিয়ে দেখি কিছু যদি ব্যবস্থা হয়ে যায়। খেপাদা ব্যাপারটা কি হলো, ল্যাংটাদা আর টেকুদা কোথায় আসলো না যে আজকে ক্লাবে? আমি আর কিভাবে বলবো, ওদের খবর ওরাই জানে কোথায় কি করছে। ওরা এমন ভিখারি হয়েছি, বাংলা কিনা টাকা নেই, জলকে দিনটা কাটিয়ে দিতে হচ্ছে।
তো সেই জলের বোতল থেকে জলও শেষ, আর এখন আর জল কিনা টাকাও নেই। কিরে ল্যাংটা, তুই একা আসলি যে? টেকো কোথায়? জানি না, বাড়া কোথায় গিয়েছে। আমাকে একটু হেল্প করতো, তোদের কাছে হেল্প চাইতে আসলাম এখানে। দেখ ভাই, হেল্প যা করতে বলবি সেটাই করবো, কিন্তু টাকা চাস না কিন্তু ভাই, খুব লজ্জায় পড়ে যাবো। বাংলা কেনার টাকা হচ্ছে না, জল খেয়ে দিন কাটাতে হচ্ছে। বাড়া তোরা এমন করছিস, টাকা চাওয়ার আগেই না করে দিচ্ছিস আমাকে। ল্যাংটা দা, আমরা কি করবো, আমাদের পরিস্থিতি খুব খারাপ চলছে, বাংলা খেতে পাচ্ছি না, জলের বোতল নিয়ে বসে আছি। মালটা মন খারাপ করে চলে গেল। আরে বাড়া, টাকাটা দেবো কোথা থেকে? আমাদের কাছেই তো নাই, বাংলা খেতে পাচ্ছি না, মাথা নষ্ট হয়ে আছে লেওড়া। বাড়া কি করি এখন? 20,000 টাকা কোথা থেকে জোগাড় করবো আমি? বউয়ের কাছে চাইলেও তো দেবে না ভোদা, যে বাউরা চুদা বউ একটা। একটু এগিয়ে যাই সামনের দিকে, দেখি কিছু মাথায় বুদ্ধি আসে নাকি। বাবু কিছু দাও বাবু, 7 দিন ধরে কিছু খাই না, খালি পেটে মরে যাচ্ছি। বাবু দাও, 2-5 টাকা দাও কিছু। কিসের টাকা চাই তোমাদের? পুরো জল দান তো, ভালো একটা মানুষ রোজগার করে খেতে পারো না? যত সব ধান্দাবাজি, ফ্রিতে খাওয়ার ধান্দা নাকি? বাবু বাবু ওভাবে বলো না বাবু, তোমরা যদি এমন করো আমি কার কাছ থেকে হাত পাতবো? চোর কথাকার, দেখলো এটিএম থেকে 20,000 টাকা উঠালাম, দেখতে না দেখতে ওনার টাকা চাই, চোর কথাকার। এবারা লোকটা কি বললো, এটিএম থেকে 20,000 টাকা উঠিয়েছে? রসালো বৌদি, আসছি আমি, আসছি, তাড়াতাড়ি আসছি। চোর চোর, আমার ব্যাগ চুরি করে নিয়ে গেলো, চোর চোর, ধরো কেউ, ধরো কেউ আছে নাকি, ধরো। কি হলো, আমার 20,000 টাকা জমি কিনা টাকা চুরি হয়ে গেল, কেউ ধরো, কে আছো? আমার 20,000 টাকা চুরি করে নিয়ে গেল। বাবু বাবু কান্না করো না, এই ছেলেটাকে আমি খুব ভালো মতনই চিনি, এটা বিসি ক্লাবের সদস্য। ও আচ্ছা, এই শুয়োরের বাচ্চা বিসি ক্লাবের সদস্য। শুয়োরের বাচ্চাকে দিচ্ছি আজ কেমন শিক্ষা দেব না। আমি হলাম এই গ্রামের জমিদার, শুয়োরের বাচ্চা খানকির ছেলে আমার 20,000 টাকা চুরি করা, দেখাচ্ছি মজা আজকে। বাবু বাবু 2-5 টাকা দিয়ে দাও, যা পারো, তোমরা দিলেই তো আমরা কিছু খেতে পারবো, বাবু দিয়ে দাও বাবু। এই দেখ ভিখারি বাচ্চা, এমনি মাথাটা তো চটকে আছে, মাথা গরম করবি না বলে দিলাম, 4 টাকা থেকে শুয়োরের বাচ্চা। শুনুন শুনুন শুনুন, আমাদের শেরাবাংলা হসপিটালে একটা কিডনির প্রয়োজন, যার ইচ্ছুক সে গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করো, কিডনির বিনিময়ে 30,000 টাকা লাভ। হ্যাঁ হ্যাঁ বাড়া, ঠিকই তো শুনেছি, ওই শেরাবাংলা হসপিটালে কিডনির দরকার। পুরো গারফাটা বুদ্ধি বাড়া। আর 1 ঘন্টার মধ্যেই 20,000 টাকা জোগাড় করে ফেলবো বাড়া। ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? শুয়োরের বাচ্চা আবার আসছিস তুই? বললাম না আমার সাথে কোনো 20,000 টাকা নাই, নিজের রোজগার করে নিজের ব্যবসা করবি, যা। আরে আরে বাবা, টাকার জন্য আসিনি তো, টাকার জোগাড় তো হয়ে গেছে বাড়া, আর বন্ধুরা দিয়ে দিয়েছে আমাকে 20,000 টাকা। ওরে বাবা, তোর বন্ধুরা তোকে 20,000 টাকা দিয়ে দিল? আরে বাড়া হ্যাঁ হ্যাঁ, তবে কি বলছি আমি। তারপর কি ভাবলি, এই 20,000 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করবি? বললি না তো আমাকে কিছু। আরে বাবা, ওইসব ব্যবসা পরে হবে। হ্যাঁ এ বাবা, দেখেছো তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে, দিন দিন শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছ। কই না তো, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। দেখুন দাদা, তুমি বললেই হলো নাকি? আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তোমার শরীরের অবস্থাটা কি হয়ে গেছে, শুকিয়ে। চলো চলো ডাক্তারের কাছে চলো, নিয়ে যাবো আমি। আরে বাবা, ওসবের কিছু দরকার নেই, দিন দিন বয়স বাড়ছে তো তাই একটু এমন হচ্ছে শরীরটা, ওসব কিছু নয়। বাড়া বললেই হলো, ওসব কিছু নয়। চলো তো আমার সঙ্গে চলো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল চল। কায়দা মতন পটিয়ে নিয়েছি বাড়া। রসালো বৌদি, দারুণ মজা পেলাম কিন্তু সত্যি। আরে আরে মজা পাবি না মানে, আমি এই গ্রামের নাম্বার 1 রসালো বৌদি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো 20,000 টাকা দিয়ে লাগলাম। এই ঢ্যামনা, এখন যা এখান থেকে ফোট, আমার আরো কাস্টমার আসবে এখন। এবারে হ্যাঁ যাচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ আরো একদিন আসবো কিন্তু, তখন আসলে কিন্তু অফার দিতে লাগবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমার রেগুলার কাস্টমারের থেকে আমি রোজ 200 টাকা করে কম নেই। এই ঢ্যামনা চুদা, এখনো দাঁড়িয়ে যাচ্ছিস এখানে? যা যা, এখান থেকে কেটে পর বলছি।
বাবা এটাই আমাদের গ্রামের সব থেকে বড় সেরা ভাঙা হসপিটাল। আরে হ্যাঁ রে ল্যাংটা, আমিও শুনেছি এখানে বলে খুব ভালো ভালো ডাক্তার বসে। বাবা তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তার দেখিয়ে আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল। এই ল্যাংটা, ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবুকে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা আছে, ডাক্তার মশাই কি আমাদের মতন নাকি? কত ব্যস্ত মানুষ ওরা। বাবা তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আয়। কিরে ল্যাংটা, এসে গিয়েছিস? ডক্টর কি বললো তোকে? আরে বাড়া সব ফিটিং করে এসেছি ডক্টরের সঙ্গে। তুমি যাও, তোমাকে ডক্টর ডাকছে, ওই চেম্বারে ডাকছে, যাও। আচ্ছা ল্যাংটা ঠিক আছে, আমি ডক্টরের সঙ্গে দেখা করে আসছি, তুই এখানে দাঁড়িয়ে থাকিস, হ্যাঁ কোথাও যাস না কিন্তু। আমার কাজ হয়ে গেছে বাড়া। কিরে ভিখারি চিদাগুলো, ক্লাবে শুয়ে শুয়ে কি গান মারাচ্ছিস নাকি? কি গো টেকোদা, এত ফুর্তিতে আছে কেন? লটারি চটারি লেগে গেল নাকি? আরে চুদির ভাই, রসলু বৌদিকে চিনিস? রসলু বৌদিকে লাগিয়ে আসলাম বাড়া। এ কি বলছিস টেকো, তুই রসলু বৌদিকে লাগিয়ে আসলি? বাড়া রসলু বৌদির তো ফিস অনেক। হ্যাঁ বাড়া জানি 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে লাগিয়ে আসলাম বাড়া। এই গান মেরেছে বাড়া, তুমি 20,000 টাকা কোথায় পেলে? হ্যাঁ লেওরা চুদা, তুই এত টাকা কোথায় পেলি রে? সে অনেক বড় ঘটনা, পরে কখন বলবো নি, ঠিক আছে? আরে না রে খানকি ছেলে, এখনই বলে দিচ্ছি সেই ঘটনাটা। আমি কিছু করিনি। খানকি ছেলে, আমার 20,000 টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলি, শুয়োর বাচ্চা, চিনিস বাড়া তুই আমাকে? আমি কিছু করিনি। খানকি ছেলে, তুই কিছু করিসনি, আমার 20,000 টাকা দিয়ে ভরা ব্যাগটা তুই পালিয়ে চুরি করে নিয়ে গেছিস। আমার 20,000 টাকা দিবি, তারপর আমি এখান থেকে যাবো। কি গো মশাই, হোশে এসেছেন? উড়ি বাবরি, আমার পেটের কিনারে ব্যথা করছে কেন? উড়ি কি ডাক্তারবাবু, আপনি হাসছেন কেন এভাবে? উড়ি বাবরি, কি হয়েছে? আমার পেটে এত ব্যথা কেন করছে? আমার পেটে ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাড়া? এই ছোট বাচ্চা ডক্টর, কি করছিস? মশাই আপনি কি নাটক করছেন নাকি? আপনি কি জানেন না আপনার ছেলে আপনার একটা কিডনি বিক্রি করে চলে গেছে? কি বলছেন ডক্টর বাবু? আমার ছেলের নামে উল্টো পাল্টা কথা বলবেন না, বলে দিলাম। আমার ছেলে আমাকে ডক্টর দেখাতে এখানে নিয়ে এসেছে। আরে মশাই, আমার কথাটা শুনুন না আগে। কি সমস্যা তোর? এভাবে চলে আসলি যে? অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিস আমার লোক সঙ্গে দেখা করার জন্য? আরে ডাক্তার মশাই, কোনো চাপ নিয়ে না। আপনি না মাইকিং করে জানিয়েছেন লোকেদের যে কিডনির দরকার আপনার। হ্যাঁ কে দেবে কিডনিটা সেটা তো বল নাকি? আমি 30,000 টাকা দিতে রাজি আছি তোকে। আরে বাবা ওই তো দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ আমি পেশেন্ট। আরে বাড়া, এ তো পুরো হাট্টা কাট্টা মাল, এর কিডনি তো পুরো টাটকা হবে। বাড়া, তার জন্য তো নিয়ে আসছি মালটাকে অপারেশন করে কিডনি একটা রেখে আমার ঠিক 30,000 টাকা দিয়ে দিন বাড়া। কিন্তু বাড়া মালটা কে হয় তোর? আরে বাড়া, এই মালটা তো আমার বাবা হয়। মালটা তোমার বাবা হয়? হ্যাঁ বাড়া, তাড়াতাড়ি করুন বাড়া, আমার টাকার খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি মালটাকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দাও। খানকি ছেলে ল্যাংটা, চোদ শুয়োর বাচ্চা ল্যাংটা, তোর আজকে পিন্ডি চটকিয়ে দেবো শুয়োর বাচ্চা। আরে মশাই, এই কি করছেন আপনি? উঠছেন কেন? শুয়ে থাকুন, আপনার এখন তো রেস্টের দরকার। শুয়োর বাচ্চা ডক্টর, তোর রেস্টের কপাল চুরি খানকি ছেলে। শুয়োর বাচ্চা ছেলের গার মেরে ছাড়বো আমি, খানকি ছেলে। উড়ি বাবরি, আমার কিডনি বিক্রি করে দিয়েছে বাড়া। বাপের কিডনিটা বিক্রি করে পুরো জল দান তো 30,000 টাকা পেয়ে গেছি। রসল বৌদিকে লাগাবো 20,000 টাকা দিয়ে, আর সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে পার্টি করবো 10,000 টাকা দিয়ে। রসল বৌদি জানো, তোমাকে লাগানোর জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করে আনলাম। চুদির ভাই, আমার সঙ্গে না কোনো নকশা চুদাবি না, যা করবি তাড়াতাড়ি করবি, আমার অনেক কাস্টমার আছে। হ্যাঁ বাড়া করছি। ঢেমনাচুদা, এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি, আমার নেক্সট কাস্টমার আসবে। আর হ্যাঁ বাড়া যাচ্ছি। দারুণ মজা পেলাম কিন্তু বাড়া, 20,000 টাকার আসল উঠিয়ে নিয়েছি।
রসালো বৌদিকে লাগিয়ে যেটা মজা পেলাম বাড়া, বাড়া ড্যামনা তো বাপের আরেকটা কিডনি বিক্রি করে আবার আসবো লাগাতে। ও তাই নাকি বাড়া? কি বাবা তুমি এখানে কি করছো? ওই কিছু না তো, আমি তো তোকে কিডনি দিতে আসলাম আরেকটা। মানে বাবা কি বলতে চাইছো বাবা? ওরে বাচ্চা কি বলতে চাইছো? কানকি ছেলে আমাকে ডাক্তার দেখানোর নাম করে ওরা বাচ্চা নিয়ে যে কিডনি বিক্রি করে দিয়েছি, কানকি ছেলে নে। আমি কিছু করিনি। ছেলে নে, ওরা বাচ্চা তোর গানে আজকে সাপোর্ট করে দেবো, ওরা বাচ্চা নে।